বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলার 11 নম্বর নিজামপুর ইউনিয়নে অবস্থিত একটি ছোট্ট গ্রাম, যার নাম সোনানদিয়া। ব্রিটিশ শাসনকালে এই গ্রামকে হরনদিয়া নামে ডাকা হতো। গ্রামের উত্তর পাশে রয়েছে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ এবং পশ্চিম পাশে ঐতিহ্যবাহী লক্ষণপুর হাই স্কুল ও কলেজ। গ্রামের বুক চিরে চলে গেছে প্রধান সড়ক, আর দক্ষিণের দিকে বিস্তৃত একটি বিশাল বাওর। এই গ্রামের বিশেষত্ব শুধু এর প্রকৃতির সৌন্দর্য নয়, এর প্রতিটি মাটির নিচে লুকিয়ে আছে একটি বিস্ময়কর ইতিহাস, হারিয়ে যাওয়া সংস্কৃতি আর অলৌকিক কাহিনী। সোনানদিয়া গ্রাম মানেই সোনানদিয়ার বাওর, কিন্তু এটা শুধু একটা জলাশয় নয়, এর প্রতিটি ঢেউ বয়ে আনে শত বছরের গল্প। অনেক অনেক বছর আগে এই গ্রামে প্রচলিত ছিল এক অদ্ভুত প্রথা। যখন কোনো ছেলে মেয়ের বিয়ে হতো, তখন বিয়ের আগে ছেলে মেয়ের পরিবারকে যেতে হতো বাওড়ের তীরে। তারা সেখানে দাঁড়িয়ে বলতো, 20টা থালা, 20টা ঘটি, 20টা চামচ লাগবে। কথিত আছে রাতের অন্ধকারের সেই জিনিসপত্রগুলো জলের উপরে ভেসে উঠত। কেউ কেউ বলে যদি কেউ সোনার গয়না বা মূল্যবান কিছু চাইতো, সেটাও এক অদ্ভুত উপায়ে পাওয়া যেত। বিয়ে হয়ে যাওয়ার পর সেই সব জিনিস আবার বাওড়ের কাছে ফেরত দিয়ে আসতে হতো। কিন্তু একদিন এক লোভী ব্যক্তি একটি চামচ নিজের কাছে রেখে দেয়। সেই রাতের পর থেকে আর কিছুই পানিতে ভেসে উঠেনি। এই ঘটনা শুনে জমিদার বিহারী শাহ বলেছিলেন, এটা নদী নয়, এ যেন এক সোনার নদী। আজ থেকে এই গ্রামের নাম হবে সোনানদিয়া। ব্রিটিশ আমলে বিহারী শাহ নামে এক জমিদার ছিলেন। তিনি অত্র এলাকা শাসন করতেন। তিনি ছিলেন খুবই প্রভাবশালী। মাঠের মাঝখানে ছিল একটি বিশাল রাজবাড়ি, যেখানে এক সময় রাজারা বসবাস করতেন। বর্তমানে সেই রাজবাড়িকে রাজবাড়ির পোতা বলা হয়। তাছাড়া বাউড়ির দুই আগাড়ির মাঝখানে ছিল বিশাল ঘোড়ার আস্তাবল। এটা বর্তমানে ঘোড়াপোতা নামে পরিচিত। কিন্তু আজ সেই রাজবাড়ি কালের স্রোতে হারিয়ে গেছে, রয়ে গেছে তার স্মৃতি। এক সময় এই বাউড় ছিল স্বপ্নের মতো সুন্দর। পদ্ম ফুলের ছড়াছড়ি, লাল শাপলা ও শ্বেত শাপলা বাতাসে হেলাধুলা করত, আর স্বচ্ছ জলরাশির মাঝে পানি শিমুলার গাছ। গ্রামের মানুষ এখান থেকে খাবার পানি সংগ্রহ করত এবং মাছ ধরত। বাওটি 900 হাত প্রশস্ত আর কোথাও কোথাও 25 হাত গভীর। এখানে এক সময় প্রচুর মাছ পাওয়া যেত। আমি নিজেও 15 কেজি ওজনের মাছ ধরেছি। কিন্তু আজ এই বাওড়ে তার সৌন্দর্য হারাচ্ছে, জল কমে আসছে, আর সেই পুরনো দিনগুলো শুধুই গল্প হয়ে যাচ্ছে। বাওড়ের উত্তর পাশে রয়েছে এক রহস্যময় স্থান, বেদে মজার। এক সময় এই এলাকায় বেদে সম্প্রদায়ের বসবাস ছিল। মারা গেলে এইখানেই তাদের দাফন করা হতো। কিন্তু আজ সেই বেদে সম্প্রদায়ের কেউ নেই, থেকে গেছে শুধু এই নামটা আর কিছু পুরনো কবর। এবং এই মাঠের দক্ষিণ পাশে বাউল সংলগ্ন এক মনোরম পরিবেশ তৈরি হয়েছে, যেখানে বাওড়ের সাথে লাগানো একটি সিঁড়ি রয়েছে, যা দিয়ে মানুষ সহজেই পানিতে নামতে পারে। এছাড়া আছে একটি বিশ্রামাগার, যেখানে ক্লান্ত পথিকেরা এসে একটু বিশ্রাম নিতে পারে। আছে একটি টিউবওয়েল, যা পথিকেরা পানির পিপাসা মেটাতে ব্যবহার করে। মানুষের সুবিধার জন্য রয়েছে একটি টয়লেট। তার পাশেই আছে একটি বেদি, যেখানে বসে গল্প করা যায়, বিশ্রাম নেওয়া যায়। এত সবের মাঝেও সবচেয়ে সুন্দর হলো একটি ঘন আমবাগান। যখন বাতাস বয়ে যায়, এই আমবাগানের পাতাগুলো একসাথে দুলতে থাকে,
আর মনে হয় যেন প্রকৃতিও এই ঐতিহাসিক পাহাড়ের গল্প বলে চলেছে। এই গ্রামে হিন্দু মুসলিম একসাথে মিলেমিশে বসবাস করত। এখনো কিছু ধোপাদের বসতি এখানে রয়েছে, যারা বংশ পরম্পরায় বসবাস করছে। কিন্তু দিন বদলে যাচ্ছে, নতুন প্রজন্ম শহরে চলে যাচ্ছে। এখন আমাদের গ্রাম সম্পর্কে মানুষ ঢাকার জাদুঘরে গিয়ে জানতে পারে। আমাদের নিজেদের গ্রামের ইতিহাস আমাদের কাছেই হারিয়ে যাচ্ছে। বন্ধুরা, এই সোনা নদীয়া শুধু একটা গ্রাম নয়, এটা আমাদের শিকড়, আমাদের পরিচয়। আমরা কি পারি না এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে, এই গল্পগুলোকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে? আমাদের এই ঐতিহ্যের গল্প আরো জানতে আমাদের চ্যানেল বক্স টিভিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট আর শেয়ার করুন, যাতে সোনা নদীয়ার গল্প সবার কাছে পৌঁছে যায়। আপনাদেরও যদি আপনাদের গ্রাম সম্পর্কে এমন ঐতিহাসিক ঘটনা জানা থাকে, তাহলে আমাদের ইনবক্সে জানিয়ে দিন।